আমি সায়েন্সেরটা পুরো কভার করি যে আমি কি কি বানিয়েছি, ইনোভেশন কি করে করতে হয়, এগুলো শেখাবো। ঠিক আছে, তো সবচেয়ে প্রথম থ্যাংক ইউ স্যার বাচ্চাদের আনার জন্য আর আপনার আসার জন্য। কি এসব এখনকার টাইমে বাচ্চাদের এসব দরকার, ইনোভেশন, ক্রিয়েটিভিটি। তো বাট অন্য স্কুল ঘুরাতে নেয়, দেখেছি আমি প্রচুর দেখি সবসময় এডুকেশনে। তো আপনি এটা অনেক ভালো আমার হিসাবে, মতলব একটা পজিটিভনেস এটা, যে অন্য টিচারও দেখবে, অন্য স্কুল দেখবে যে অ্যাকচুয়ালি বাচ্চাদের যে গভর্নমেন্ট যেটার জন্য দিয়েছে এইটারই মিনিং, যে বাচ্চাদের কোথাও ক্রিয়েটিভিটি হচ্ছে এখানে দেখাবার জন্য, নেওয়ার জন্য। আমরা কি করি বিচে নিয়ে যাই, ওটা অ্যাকচুয়ালি না, ট্যুরিজমের জন্য যারা ট্যুরিজম প্রফেশনাল ওদের কাছে নিতে হয়। তো আমার প্রচুর ইনোভেশন হয়েছে, আছে এখনো গুজরাটে চলছে। ঠিক আছে প্রজেক্ট। তো প্রথম আমি ক্লাস 1 দিয়ে এসব ইনোভেশন স্টার্ট করেছি, ক্লাস 1 দিয়ে। তোমরা এখন কোন ক্লাসে? 6, 7, 8। ক্লাস 1 দিয়ে ইনোভেশন করি, নতুন নতুন প্রজেক্ট বানাই, নতুন নতুন আবিষ্কার করি। ঠিক আছে, এরকম 100+ ইনোভেশন আছে আমার। তো বেসিক কিছু ছোটো ছোটো ইনোভেশন আছে, দেখাবো তোমাদের। ঠিক আছে, আমি 2015 ফার্স্ট প্রেসিডেন্ট থেকে অ্যাওয়ার্ড পাই। এটা জানো না কি ছিল 2015-এ প্রেসিডেন্ট? প্রণব মুখার্জি। আমি নেই না এখন। ঠিক আছে, প্রথম আমার ইনোভেশনে সোলার থ্রেশার ছিল, এটা প্যাটেন্ট। এটা ঠিক আছে, এটা প্যাটেন্ট ফাইল, এটা আমারই মেশিন, তো অন্য কেউ আর বানাতে পারবে না, প্যাটেন্ট। ঠিক আছে, দেন 2018-এ আমাকে ইন্ডিয়া গভর্নমেন্ট বাইরে নিয়ে যায়, ইন্দোনেশিয়া। কোথায়? ইন্দোনেশিয়া, বাইরের দেশে। ওইখানে আমি গিয়ে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি। তো অল ওভার এশিয়ান কান্ট্রির ভিতরে আমি সেকেন্ড আসছিলাম, অল ওভার এশিয়ান কান্ট্রি। ঠিক আছে, ওইখানে আমি সেকেন্ড আসছিলাম, তো ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি, ওটার অ্যাওয়ার্ড এটা। আর ফটো তুমি এইটাই উপরে, এটা ইন্দোনেশিয়ার। ঠিক আছে, নেক্সট আমাকে এখানে ইগনো দিয়েছে লাস্ট। আমার বাবা জাস্ট লাস্ট মান্থে নভেম্বরে মারা গেছে। লাস্ট অ্যাওয়ার্ড আমি বাবার সাথে রিসিভ করি ইগনোতে, যে দিল্লি থেকে আসলো, ওই যে আমার বাবা লাস্ট অ্যাওয়ার্ড আমার সাথে রিসিভ করেছে অক্টোবর বাবা আমার সাথে গিয়ে লাস্ট অ্যাওয়ার্ড আমি বাবার সাথে রিসিভ করি। দেখ ইন্ডিয়া আপনার ইগনো আছে, ওপেন ইউনিভার্সিটি, ওনা আমাকে দিয়েছে ওরা। এবং বাবাকে আমার জন্য একটা সাকসেসফুল অ্যাচিভমেন্ট, বাবা লাস্ট আমার সাথে অ্যাওয়ার্ডটা রিসিভ করতে গিয়েছে, এটা দিয়েছিল। ঠিক আছে, এরকম প্রচুর অ্যাওয়ার্ড আছে। আর তোমরা গুগলে গিয়ে কখনো সার্চ করো, আমার ব্যাপার আরও করতে পারবে দীপঙ্কর দাস করে। ঠিক আছে, তোমাকে আমি ছোটো ছোটো ইনোভেশন দেখাবো। ঠিক আছে, এটা কি? হ্যাঁ, কি লাগে দেখতে? দূরবীন না? ছোটবেলা মা বাবা তোমার হাত ধরে লিখা তো, কখনো মাকে বলেছো যখন লিখা তো আঙ্গুলে ব্যথা পাও, বলেছো? তখন কি বলতো? হ্যাঁ বদমাশি, না পড়ার বাহানা, না বলতো না? এখনো বলে না ছোট ছোট ভাইদের? তো এটা হচ্ছে পেন্সিল হোল্ডার, তুমি নিজে লিখতে পারবে। এখানে পেন্সিল ঢুকাবে আর এখানে দুটো ফিঙ্গার রেখে নিজে লিখতে পারবে। ছোট বাচ্চাদের জন্য। ঠিক আছে, ছোট বাচ্চা, তোমাদের ছোট বাচ্চাদের জন্য। ছোটবেলায় লেখায় না মা বাবারা ধরে ধরে, আঙুল তো অনেক ব্যথা পাও, বলতে পারো না। এটা নেক্সট, এটা কি দেখে কি লাগে? ছোট ছোট ইনোভেশন, বাট অনেক ইনোভেশন এরকম হওয়া দরকার যে ইউজফুল হয়। একবার বানিয়ে দিয়েছি তারপরে নাই, আর কিছু নেই, এরকম না। বলো কি? ঝাড়ু দেখেছো? ঝাড়ু, হ্যাঁ, তিল বের করে দেখেছো? তিল্লি ঝাড়ু, তিল্লি ছলা কি করে বের করে? ঠাম্মা, দাদু, মারা দাও দিয়ে না, বটি দিয়ে না? কয়টা একবারে কয়টা বের করে? একটাই। এটা দিয়ে একবারে 5টা বের করতে পারবে। এটা দিয়ে একবারে 5টা তুমি তিল্লি, ঝাড়ু, ছলা বের করতে পারবে। টাইম কম লাগবে, প্রোডাকশন বেশি আসবে, হ্যাঁ, কষ্ট কম হবে। কি হয়, নর্মাল চাকু দিয়ে করলে না কেটে যায়, চাকু ছলাটা কেটে যায়, দেখেছো না? দাও দিতে বলে ওটা ওয়েস্ট। ঠিক আছে, এটা হলো লাস্ট ইয়ার মন্ডল স্কুলে বানিয়ে দিয়েছে ওটা মেয়েকে, তো ওই মেয়ে বাইরেও দিয়েছে। আমি প্রজেক্টেরও বানাই, প্রজেক্ট বানিয়ে ভাড়া দিই, ইয়া বানিয়ে দিই। ঠিক আছে, এটা 360 কুলিং টাওয়ার। কুলার দেখেছো বাড়ি? কেউ ঘরে কুলার কোনায় থাকে, হাওয়া দেয়, ঠান্ডা হাওয়া দেয়। তোদের কি হয়, একই জায়গায় থাকে। তুমি ভাবো কুলার এখানে রয়েছে। ঠিক আছে, তো আমি
এদিকে ঘুরিয়ে দিয়েছি তো তোমরাই পাবে, স্যার পাবে, আমি পাবো না? না। তো আমার মাইন্ডে এরকম একটা আইডিয়া আসছে যে সবাই জন পায়, ঠান্ডা হওয়া সবাই জন পায়, 360 ডিগ্রি সবাই তুমি পাবে, মাঝখানে রেখে দেবে তো সবাই পাবে। ঠিক আছে, একটা ইনোভেশন। এটা এটা অনেক ওয়েট, হ্যাঁ ওয়েট হবে, দেখে নিও পরে। ঠিক আছে, এটা কি কি লাগে দেখি, নর্মাল কিছু তো লাগে। ঠিক আছে, এখন বুঝবে না। হাত ভেঙেছে কেউ? কার কেউ হাত ভেঙেছে? দেখেছো হাত ভাঙা? দেখেছো? মেডিকেল থেকে রসিক পাট্টি লাগাই দেয় না, এরকম করে ঝুলিয়ে, এখানে ঘা হয়ে যায়, কখনো চুলকায়, ঘা হয়, দেখেছো এরকম কষ্ট হয়? এটা কি তোমার ওই যে বেল্টের যে বেল্ট দিয়ে বাঁধে না, এটা কোমরে থাকবে, কোমরে বাঁধা থাকবে, ওই হাতটা এখানে রাখবে, এই পাট্টিটা তোমার দেওয়া লাগবে। হাত ভাঙে না লোকে, দেখেছো না? তো মোটা মোটা পাট্টি দিয়ে দেয়, বেঁধে এরকম সারাদিন গলায় ঝুলে, তো ব্যথা হয় না গলায়? ব্যথা করে না? তো সেটা কষ্ট দেখে আমি হাতে এখানে বানিয়ে দিয়েছি, যে এখানে বেল্ট পুরো লাগানো থাকবে, হাতটাকে তুমি নিজেকে ফিট করবে। কারণ রাত্রেবেলা এগুলো হচ্ছে লাইটিং, কোনো লাইট, ঠিক আছে, রিফ্লেকশন গুলো। তো রাত্রেবেলা তুমি কোথাও যাচ্ছ, কোনো গাড়ি আসছে, তোমাকে দেখছে না, বাট এটা যদি দেখে গাড়িওয়ালা বুঝবে যে সামনে কোনো হাত ভাঙাইয়া কিছু এই যে পেশেন্ট লোক আছে, আমার গাড়িটাকে আস্তে আরামসে যেতে হবে, বুঝলে? রাতে দেখবেন একটা লাইট করবে, দেখেছেন গাড়ির সঙ্গে আছে সেটা। এটা এই একটা মন্ডল স্কুলের প্রজেক্টের অর্ডার ছিল, তো বানিয়ে রেডি হয়ে গেছে, আজকে নিয়ে যাবে। এটা হলো সুনামি অ্যালার্ট। সুনামি অ্যালার্ট যদি আমার ভূমিকম্প হয় না, সুনামি ভূমিকম্প হয় না, তো অ্যালার্ট করবে, এটা ঘরের জন্য। তো আমাদের মেন থিম এটার ইয়ে ছিল যে ঘরে, সবার ঘরে একটা এরকম মেশিন থাকা দরকার, যে একটা প্রোডাক্ট থাকা দরকার, যে ঘরে কখনো সুনামি আসে, ভূমিকম্প হয় না, তো অ্যালার্ট করে। এটা হোমমেড ইউজ, পুরো যেরকম আমাদের কোডলের রয়েছে সেন্টার রেগুলেশন, ঠিক আছে। তো ওটা কি করে, যখন ভূমিকম্প হয় না তখন রিডিং বের করে, তারপরে আস্তে আস্তে অনেক কিছু হয়ে যায়। এটা ঘরের জন্য ইউজ করে, প্রত্যেক ঘরের জন্য থাকে, ছোট প্রোডাক্ট। প্রোডাক্ট আমরা লাস্ট অ্যান্ড ফিউচার ডেভেলপ করতে পারি, সবাই ঘরে ঘরে ছোট ছোট থাকবে, ফ্রিজ থাকে, ফোন থাকে না, এটা একটা ঘরে থাকবে। ঠিক আছে, এগুলো জিনিস সায়েন্সেরই, ঠিক। তো সায়েন্সের কিছু কোশ্চেন থাকলে তুমি বলতে পারো, ইনোভেশন যে কোনো কিছু, কি করে প্রজেক্ট বানাতে হয়, স্কুলে প্রেজেন্ট করতে হয়। আমি ছোটবেলা দিয়ে স্কুলে যাই, মানে ছোটবেলা দিয়ে স্কুলে এক্সিবিশন বানাই, স্কুলে যাই, কম্পিটিশন করি। এক্সিবিশন বানাও, প্রজেক্ট বানাও, কি বানিয়েছো লাস্ট? হ্যাঁ হ্যাঁ, যেগুলো আমি ইউটিউবে দেখি না, ইনোভেশন এটা হয় না, এটা তোমার ডেইলি লাইফের প্রবলেম। ঠিক আছে, ডেইলি লাইফে তোমাকে কিছু কিছু ইনোভেশন বলছি আমি। একটা মেয়ে আছে গুজরাটে, ওই মেয়েটা ক্লাস 5-এ ছিল আমি যখন ছিলাম, মেয়েটার ফটোই দেখি, ছোট একটা মেয়ে দেখি, ক্লাস 5-এর মেয়ে। তো মেয়েটা বানিয়ে স্কুলে জলের ট্যাঙ্কি আছে না, আছে না, তো যে ট্যাপ গুলো থাকে না জল খাওয়ার, ওগুলো সব একই লেভেলে থাকে না, কি উপরে নিচে থাকে, সব একই লেভেলে। এখন ও লম্বা, ও ছোট, জল কি করে খাবে? ঝুলে ঝুলে ঝুলে, যে ছোট ঝুলে খাবে, ট্যাপ ভেঙে যাবে, এটা এক রিস্ক। আর ও যে বড়, ওই ঝুঁকি খেতে হবে, আর ওঠার সময় লাগে মুখে ইয়া মাথায় লাগে। তো মেয়েটার আইডিয়া ছিল যে ট্যাপ এরকম লাগাতে হবে হাইট হিসাবে, একটা স্কুলের মিনিমাম ম্যাক্সিমাম যে হাইট থাকে, ওটা হাইট হিসাবে ট্যাপ লাগানো যাবে। আমি আমার হাইট, তো আমার হাইটের এরকম এখানে থাকবে, ও ছোট তো ছোট এখানে থাকবে, ট্যাপগুলো এরকম নিচেই থাকবে। আইডিয়া দেখেছ? মেয়েটা কেবিসিতে গিয়েছিল, অমিতাভ বচ্চনের সাথে কেবিসিতে গিয়েছিল, ছোট মেয়ে। ছোট ছোট অনেক ইনোভেশন আছে। আমরা খালি ইউটিউব দেখে প্রজেক্ট এরকম বানাবে না কখনো, তোমাদের ঘরে প্রচুর প্রবলেম আছে, এগুলো দেখেছো, প্রবলেম দেখেছো, বাট তোমরা অবজার্ভ করতে পারো না। এগুলো প্রবলেম দেখেছো না ঘরে, তলা বের করে। হ্যাঁ, আমি একটা ইয়ে বানিয়েছিলাম, ওয়াটার পট ক্যারিয়ার, এটার মা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছিলাম না। গ্রামে দেখেছো না, মা ইয়া ঠাম্মারা জল কি করে আনে, কলসিতে কোথায় রাখে, মাজায়। তো মাকে জিজ্ঞেস করে, ঠাম্মাকে জিজ্ঞেস করেছো, মা এখানে কখনো বলেছে যে ব্যথা করে? বলে না কোনো। তো কখনো জিজ্ঞেস করেছো যে কেন ব্যথা করছে? তুমি জিজ্ঞেস করেছো মাকে, মা কেন ব্যথা করছে? কেউ অবজার্ভ করেছো কখনো? করোনি। ওই যে
20 লিটারের জলের যে ইয়েটা না ওটা অনেক ভারী হয়, এখানে তখন বয়স হয়ে যাবে না, তখন কি হবে ব্যথা আরো বাড়তে থাকবে। আমার মার জন্য আমি করোনা টাইমে আমি আমাদের মেদিনীপুর থেকে আসছি, করোনা টাইমে 15 দিন আমি 18টা ইনোভেশন করেছি। কি করে ঘরের এত প্রবলেম দেখেছি, সোসাইটিতে গিয়ে গ্রামে গিয়ে এত প্রবলেম দেখেছি। তো ছোটো ছোটো ইনোভেশন, তো কী হয়েছে মার আমি ছোটো একটা ইনোভেশন বানিয়ে দিয়েছে ওয়াটার পটটি, ওটা বারাক ওবামাও টুইট করেছে, ওই আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট আমি সাবমিট করেছি, ওটাও দেখেছে। তুমি দেখবে গুগলে গিয়ে দেখবে আমার নাম মারবে, সব ইনোভেশন চলে যাবে এখানে। আমাদের ইউটিউব আছে ব্রাদার্স ইনোভেটিভ বিস্কুট করে, ওইখানেও দেখবে আছে, ঠিক আছে। তো ওইটা কি হলো যে ধারাটা থাকবে না, যে কলসিটা তোমার এখানে ওয়েট থাকবে না, ওটা ওয়েটটা পুরো বডিতে ছড়ে যাবে। এই যে ওয়েটটা ছিল না এখানে, ওয়েটটা এখানে থাকবে না, পুরো বডিতে ছড়িয়ে যাবে। ছোট ছোট ইনোভেশন, ইনোভেশন সায়েন্স এক্সিবিশন হয় না, এর জন্যই করে যে বাচ্চার ভিতরে কি ক্রিয়েটিভিটি। দেখো ওইতে এক্সিবিশন তখন আপনারা শায়দ দেখবেন যে যখন আসে নোটিশ, ওইখানে থাকে সায়েন্স, ক্রাফট, আর্টস ইয়া ম্যাথামেটিক্স অ্যান্ড আদার্স করে একটা অপশন থাকে। আদার্সে এগুলো আসে যে তোমার সোসাইটিতে কি প্রবলেমটা খোঁজো, তারপর তুমি নিজের ক্রিয়েটিভিটি বানিয়ে প্রেজেন্ট করো। সায়েন্স এক্সিবিশন এর জন্য করে যে বাচ্চার ক্রিয়েটিভিটি করবে নতুন করে, ঠিক আছে। তো এখন ফটো দেখো, ফটোগুলো দেখে নাও, সব কিছু যাদের দেখার দেখে নাও। নেক্সট আমরা আর্টস আমাদের ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপে তোমাদের দেখাবো কী কী মেশিন কী কী ইউজ করি, দেন আমরা কী কী প্রোডাক্ট বানাই এগুলো দেখাবো, ঠিক আছে। দেখো না তোমরা ফটো দেখা। ঠিক আছে, গ্রাম যখন তোমরা যখন শুয়ে পড়ো আমরা তখন জাগি। তো এখানে আমার দাদা পুরো ক্রাফটের দেখে, দাদা পুরো ক্রাফটের প্রচুর নলেজ ওর। দাদা এয়ারফোর্সে জব করে আর এগুলো কাজ করে, দুটোর সময় ছুটি হয়ে যায়, তারপরে দেন এখানে চলে এসে নিজের কাজ করে রাত্রির 1টা 2টো 3টে অবধি, ঠিক আছে। তো দাদা পুরো ক্রাফটেরই কাজ করে। তো এখানে বেসিক আমাদের যে বেসিক মেশিন না, এগুলো বলবো তোমাদের, ঠিক আছে। এটাকে বলে ফ্ল্যাট ফাইল, ঠিক আছে। এটাতে কি করে আমরা 4-5টা জিনিসে কাজ করি। এক, কোকোনাট, নারকেলের দিয়ে অনেক কিছু হয়, নারকেলের আচ্ছা হয়, কি হয়, ছিলকা হয়, আর নারকেল দিয়ে সার হয়, জানো না, ঠিক আছে। তো আমরা কোকোনাট দিয়ে কাজ করি, উডেন, বাম্বু, ঠিক আছে। এগুলো ওয়েস্ট ম্যাটেরিয়াল, ওগুলো দিয়ে আমরা কাজ করি, যেগুলো ওয়েস্ট, ঠিক আছে, যেগুলো ওয়েস্ট ফেলে দেয় লোকে, ওগুলো দিয়ে আমরা প্রোডাক্ট বানাই। কি করে ইউজফুল প্রোডাক্ট এন্ড গিফটেড প্রোডাক্ট বানাতে হয়। তো এই যে বেসিক মেশিন, এটা বলে ফাইল, ঠিক আছে। এটা উডেন ফাইল, এটা মেটাল ফাইল, ঠিক। এগুলো তো জানো না, দেখেছো এগুলো কখনো? কি বলে আরি, করাত না, হ্যামার, এইগুলো বেসিক ইউজ করে। এগুলো দিয়ে শিপ হবে, অনেক বড় বড় শিপ হয়, উডেন শিপ হয়, ঠিক আছে। তো তোমরা যখন ঘরে গিয়ে না ইউটিউবে গিয়ে সার্চ মারবে ব্রাদার্স ইনোভেটিভ স্কুল করে, দেন ওতে আমরা যত প্রোডাক্টস যত ভিডিও সব আছে এখানে তোমরা দেখতে পারবে, ঠিক আছে। এই গ্রাইন্ডার মেশিন যে ঘষতে হয় না, ঘষার জন্য, ঠিক আছে। হ্যাঁ, এই যে গ্রাইন্ডার মেশিন, ঠিক আছে। এটাতে ঘষে পুরো, ঠিক। এটাতে কাটিং করে, কাটার, ঠিক। দেখা ছোট না, কিন্তু অনেক কাজ হয় এটা দিয়ে, ঠিক। ড্রিল মেশিন দেখেছো? এটা ঘরে ড্রিল করে এটা দিয়ে। এটাও কাটার, এটা বড় বড় জিনিস কাটার জন্য কাজে আসে, ঠিক আছে। বেসিক জিনিস, বেসিক মেশিন, যেটা তুমি ঘরেও তুমি নিজে ইউজ করতে পারবে। কোকোনাট প্রোডাক্টস তোমাকে এখন দেখাবো আমরা কোকোনাট দিয়ে কি বানানো, ঠিক আছে। এগুলো কিচেন, দেখো কিচেন, ডিফারেন্ট টাইপ কিচেন, আচ্ছা দিয়ে বানানো, আমাকে দিবে এটা, দেবে টাকা লাগবে, সব কিচেন এগুলো। আর নারকেল আচ্ছা দিয়ে বানানো, দেখেছো কখনো? আলাদা টাইপের আছে, দেখো সব আলাদা, গিটার, ডলফিন, পাতা, তারপরে তোমার এটা পেটেল, পচ্চপ, এটা সব ওয়েস্ট যারা ফেলে দেয় না, ওগুলো আমরা কালেক্ট করি। মিস্ত্রির দোকান থাকে না, ওডেন যেখানে খাটটাট বানায়, ওরা ফেলে দেয়, ওগুলো আমরা গিয়ে মাসে গিয়ে কালেক্ট করে এগুলো বানাই, এইসব প্রোডাক্ট বানাই, টোটালি ওয়েস্ট। এটা লাকড়ি, ঠিক আছে। এটা নারকেল আচ্ছা দিয়ে ফিশ, পুরো নারকেল আচ্ছা দিয়ে, ঠিক। এটা নারকেলের খোসা আছে না, ঠিক আছে, সেটা দিয়ে দেখেছো? এটা পুরোই তোমার নারকেলের যে খোসাগুলো থাকে না, কি করি আমরা
ফেলে দিই বানানোটা। তো নেক্সট ক্রাফট যখন বানাবে স্কুলে এগুলো বানাবে। এটা বাঁশের পেন, হ্যাঁ বম্বু পেন, পেন ঠিক আছে। হ্যাঁ लेना है क्या? लेना है क्या? बाद में आ जाना स्टॉल में। पेन दिखाइए थोड़ा। তারপরে তোমার এগুলো পেন স্ট্যান্ড, हाँ 100। हाँ এটা পেন স্ট্যান্ড, পেন স্ট্যান্ড এটা ঠিক আছে। তারপরে ওয়াটার বোতল দেখেছো? ওয়াটার বোতল, বম্বুর ওয়াটার বোতল, এটা বম্বু দিয়ে বানানো ওয়াটার বোতল, হ্যাঁ ঢাকানো আছে। मस्त लगा हुआ है। হ্যাঁ पूछ के पैसा पैसा इसको पैसा। अच्छा मल्टी कलर वाटर बोतल नहीं लिखा है। ये बाल का ये आज हम लोग मधुपुर में अंडमान फर्स्ट ब्रदरहुड इनोवेटिव स्कूल में आया है और इनका जो मेन साइंटिस्ट है हमारा दीपांकर, जो इनोवेशन इन्होंने किया है और बहुत ही हाई लेवल का इसका जो है प्राइज भी और एप्रिसिएशन भी मिला है। देखिए दो बार आपका जो एक बार प्रेसिडेंट अवार्ड मिला है। तो हम लोग बहुत लक्की है कि हमारा इतना छोटा एरिया में भी इतना बढ़िया एक मतलब साइंटिस्ट यहाँ पे पैदा हुआ है, ये हमारे लिए गर्व की बात है। ठीक है, तो आज आप लोग यहाँ पे आया है तो आप लोगों को रोल मॉडल जो होना चाहिए वो आमिर खान शाहरुख खान नहीं होना चाहिए। आप लोगों को रोल मॉडल ऐसा होना चाहिए जिससे हम लोग सोसाइटी के लिए कुछ कर सकता है। तो उसी तरह एक रोल मॉडल आज से आप लोगों के लिए ये दीपांकर भाई है। ठीक है, ये भैया से आप लोग आज जो भी सीखा है आप लोग कोशिश करना कि आगे जाके ये सर का तरह इस तरह अच्छा इनोवेशन बनाना है, करना है, फिर इस तरह प्रोजेक्ट बनाना है, ऐसा बना के ऑल इंडिया में सोसाइटी के लिए कुछ कर सकता है, इस तरह कुछ बनाना है। ठीक है, तो हमारा जो 10 डेज बैगलेस डे है उसमें से फर्स्ट डे हम लोग जो आया इधर कुछ सीखने के लिए, तो सिखाई दी आप लोग को मिला सीखने को। देखिए ना कि इतना छोटा एरिया है फिर भी हम लोग यहाँ पे सब सोचते अंडमान में क्या है, कुछ नहीं है ना, लेकिन अंडमान में हमारे बीच में प्रेसिडेंट अवार्ड विनर खड़ा है। ठीक है, इसी तरह आप लोग सभी टैलेंट है, ये टैलेंट को क्या करना है जो है बाहर निकालना है, सबको पॉजिटिव सोचना है, सोसाइटी के लिए सोचना है। ठीक है, और इसका बाद आप लोग ये जो भी देख के किया कोशिश करना खुद आप लोग भी दीपांकर सर का तरह इस तरह बनाने का कोशिश करना, इस तरह नाम रोशन करना। ठीक है, और अल्टीमेटली थैंक यू सो मच। ठीक है, हम लोग बहुत प्राउड फील कर रहे हैं आपके लिए। ठीक है, आगे बढ़ते रहिए, इस तरह और भी इनोवेशन करते रहिए, हमारा प्यार आपका साथ है हमेशा। थैंक यू सो मच सबको आने के लिए, और जितना कोशिश हो पाए आप सीखिए, और कभी भी कुछ भी जरूरत है कांटेक्ट कर सकते हैं कि भैया हमें ये डाउट है, हमको ये बनाना है, कैसे बनाए, कुछ आइडिया ऐसा कुछ शेयर कर सकते हैं। मैं भी जितना हो पाए मैं हेल्प कर पाऊंगा आपको। ठीक है, बट कि यहाँ से सीख के चले गया भूल गया एक दिन का टूर है, नहीं ऐसा नहीं करना। जो चीज जहाँ सीखा उसका आगे कैसे आपको लेके जाएंगे वो आप सोचिए। यहाँ जो चीज देखा आपने, इनोवेशन क्या कैसे किया जाता है, ठीक है वो सीखिए। ठीक है, बेसिक चीज कुछ भी है, एग्जीबिशन काफी होता है ना, तो अब ऐसा कुछ प्रोडक्ट गांव में, हम लोग गांव में काफी इनोवेशन कर सकते हैं, काफी दिक्कत है, तो ऐसा कुछ बनाइए जो बाहर लेवल तक हम लोग लेके जा सकते हैं। ठीक है, तो थैंक यू आने के लिए मैम, सर, सभी को मौका दिया कि ऐसे मतलब बच्चों लोग, मुझे एक्चुअली बच्चों लोगों के साथ काफी पसंद है, और मैं ऑल ओवर वर्ल्ड में काफी 5-6 कंट्री जाकर आया हूँ, तो मैं बच्चों लोगों के साथ ही काम करता हूँ। तो अभी हम लोग ट्राई है कि अंडमान में हम लोग कुछ ऐसा करने वाले हैं जिसमें कि बच्चों लोग आए अपना इनोवेशन के या काम करें, स्किल डेवलप करें। ठीक है, तो थैंक यू सो मच। पाठिए दिन একটু। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ।